হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো ঘুম থেকে উঠলাম, কারণ আজ একটু লেটও হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ কাল একটু দেরি করেই ঘুমিয়েছি। তো উঠে আগে প্রথমে ব্রাশটা করে নিলাম। ব্রাশটা করার পরে মুখটাও একটু ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটাও একটু ধুয়ে নিলাম। মুখটা ফেস ওয়াশ করছিলাম আর ভাবছিলাম আজ আবার কি হোস্টেলে কি খাবার দিয়েছে। তারপর ভাবলাম যাই নিচে গিয়ে দেখেই আসি কি দিয়েছে। গিয়ে দেখলাম যে ইডলি দিয়েছে। আমার না ইডলি খেতে একদমই ভালো লাগে না। খিচুড়ি দিলে তাও হয় খেয়ে নিই, কিন্তু ইডলি দিলে একদমই খেতে পারি না। তো আমার একটা ফ্রেন্ড আছে, তো আমি ভাবলাম যে নিয়ে যাই, দুজন মিলে খেয়ে নেবো। তো তাই নিয়ে গেলাম। তো এখানে আমি ইডলি নিয়ে রুমে চলে এলাম। রুমে এসে দেখলাম আমার ফ্রেন্ডও ঘুম থেকে উঠে গেছে। ও অ্যাকচুয়ালি আমার থেকে আগেই ঘুম থেকে উঠেছে। বললাম না যে আজ আমি একটু দেরি করেই ঘুমিয়েছি রাতে, তাই একটু উঠতেও লেট হয়ে গেছে। তো তারপরে এখানে ইডলিটাও খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি খেয়ে আমার ফ্রেন্ডের জন্য একটু রেখে দিয়েছি। তো যাই হোক, ইডলিটা খাওয়ার পরে স্টাডি করে নিলাম। সকালে খুব বেশিক্ষণ স্টাডি করতে বসি না, ওই 30 মিনিট। আর সামনে আবার আমাদের এক্সাম, তো এই জন্য আর সকালে পড়লে না একটু পড়াশোনাটা ভালোই হয়। তো সেই কারণে এখানে একটু স্টাডি করে নিলাম। নেওয়ার পরে এবার আমার একটা ফ্রেন্ড আসলো। তো ফ্রেন্ডরা আসলে তো আর পড়াশোনাই তো সব গুলিয়ে যায়। তো আসলে ওর সাথে গল্প করছিলাম আর রেডি হচ্ছিলাম। তো ও বললো যে কোথায় যাচ্ছিস, আমি বললাম যে পাশের দোকান। বললো ঠিক আছে আমিও যাবো। আমি বললাম ঠিক আছে রেডি হয়ে আয়। তাই এখানে ওর সাথে গল্প করছিলাম আর আমি রেডি হচ্ছিলাম। ও বললো ওর নাকি কী সব কেনাকাটার আছে। তো আমি এখানে ওকে বলছি যা যা, ও আবার এই গেল। আমার ফ্রেন্ডটাও রেডি হয়ে, তো এই আমি রেডি হওয়ার ফাইনাল লুক। আমি রেডি হয়ে পাশের দোকানে বেরিয়ে পড়লাম। আমি রেডি হচ্ছি আর আমার ফ্রেন্ডকে বলছি একটু তাড়াতাড়ি নে। ও বলছে হ্যাঁ আমি নিচ্ছি। তো রেডি হওয়ার পরে এখানে এসে আমি আমার একটু ফোনটা রেখে একটু দেখছিলাম আমাকে কেমন লাগছে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আমরা 3 বান্ধবী বেরিয়ে পড়লাম। ভাবছিলাম যেতে যেতে ভাবছিলাম কী কী কেনা যায়। আমাদের এদিকে আমার চাটাও শেষ হয়ে গেছে। এবারে বিকালে করে চা খাই না, তো চা পাতা লিগার যেটা, ওটা শেষ হয়ে গেছে। চিনিটাও শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে এখান থেকে তারপরে এখান থেকে ভাবছিলাম কী নেবো এই দোকান থেকে। হোস্টেলের পাশেই দোকান, তো এখানে সিঙ্গারা নিয়ে নিলাম একটা, আর ওই চা চিনি দুধ এগুলোই নিলাম। নেওয়ার পরে আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়লাম। দেখো রাস্তায় কত ফুল বিক্রি হচ্ছে। তারপরে এই যে মেডিকেল শপটা আছে, এখানে আমরা অ্যাকচুয়ালি ওয়েট মাপবো দুজন। অ্যাকচুয়ালি সকালে বেরোলাম, তো তাই ভাবলাম সকালে ওয়েটটাও মাপা যাক। আর জানোই তো কথায় আছে, ফ্রিতে পেলে বাঙালি কিছুই ছাড়ে না। আর ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো দুজনে ওয়েটটা মাপার পরে আবার বেরিয়ে গেলাম ফল দোকানের উদ্দেশ্যে। তো গেলাম, গিয়ে এই যে সবেদা ওখানে দেখলাম পাওয়া যাচ্ছে, তো ভাবলাম যে নিয়েই নিই, 40 টাকা কেজি। তো সবেদা নিয়ে নিলাম। এ দেখো এনে খাওয়াও স্টার্ট করে দিয়েছি। তারপরে আবার কি চান করতে চলে গেলাম। তো এখানে আমার চান করাও কমপ্লিট হয়ে গেল। আমি ছাদে যাব, গিয়ে একটু 5 মিনিট ছাদে গিয়ে একটু রোদে বসবো। তারপরে এখানে যদিও এতটাও ঠান্ডা নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ঠান্ডা আছে এখানে এতটাও ঠান্ডা নেই। তো যাই হোক, শুক্রবার একটু আমি তাড়াতাড়ি চান করে নিই, কারণ শুক্রবার আমি নামাজ পড়ি না। তো ওই জন্য এনি টাইম আমি নামাজ পড়তে পারি না কলেজের জন্য, কারণ কলেজে যেতে হয়, গিয়ে আবার সেই 4টের সময় আসতে হয়, আর কলেজ তো মিস করাও যাবে না না। তো সেই কারণে আমি এনি টাইম নামাজ পড়তে পারি না, কিন্তু শুক্রবারটা আমি মিস করি না। প্রত্যেক শুক্রবারই আমি নামাজ পড়ি, ওই নামাজটা আমি মিস করি না। তো তারপরে এখানে নামাজ পড়া হয়ে গেল। নামাজ পড়ে এবার ভাত আনতে গেলাম, গিয়ে দেখলাম কি দিয়েছে দেখি। তো আমরাই দেখলাম যে এখানেই আমরাই ফার্স্ট এসেছি, ভাত নিতে এখনও কেউ আসেনি। তো যাই হোক, আমরা ভাতটা নিয়ে নিলাম। তো ভাত নেওয়ার পরে দেখলাম যে ডাল দিয়েছে আর বেগুন দিয়েছে। বেগুন অ্যাকচুয়ালি মিক্স ভেজ, মানে সব রকম সবজি একসঙ্গে দিয়েছে, বেগুন টেগুন সব। কিন্তু আমি তো বেগুন খাই না, আমার কী হবে। তো এবার আমি ভাবলাম যে শুধু ডালটাই নিয়ে চলে যাই। তো এখানে শুধু ডালটাই নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের হোস্টেলে না রান্নাটা ভালো করে। অন্য হোস্টেলে যেরকম শুনেছি রান্না নাকি ভালো করে না, কিন্তু আমাদের হোস্টেলে না রান্নাটাই ভালো করে।
তো রুমে এসে ভাবলাম যে একটা ডিম ভেজে নিই, তো ওই জন্য ডিমের জন্য এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা কাটা, আমাদের হোস্টেলে অ্যাকচুয়ালি বাঙালি লোক রান্না করে না, তো এই জন্য রান্নাটাও অতটাও খারাপ হয় না, রান্নাটাও ভালো করে। তো এখানে পেঁয়াজ কাটার পরে অ্যাকচুয়ালি আমাদের হোস্টেলে না কেটেল, আমরা কেটেলই সবাই ইউজ করি, গ্যাস ইউজ করতে দেয় না। আগে দিত গ্যাস ইউজ করতে, সবাই লুকিয়ে রাখতো, লুকিয়ে গ্যাস, কিন্তু গ্যাস তারপরে আমরা এখানে কেটেলও ইউজ করি, কেটেল ইউজ করলে সেরকম কিছু বলে না। তো আমাদের সব ফ্রেন্ডেরই কেটেল আছে, ইলেকট্রিক কেটেল, তো ওখানেই ডিমটা ভাজবো। অ্যাকচুয়ালি ডিম ভাজাটাও খুব সুন্দর হয়, বাড়ির মতো যদিও হয় না কিন্তু হয় ভালো। তো এখানে লবণ লঙ্কা সব কিছু দিয়ে মিক্স করে নিলাম। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেলটাও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডিমটা ওই যেটা মিক্স করে রেখে দিয়েছিলাম না, ওটা দিয়ে দিলাম। দিয়ে তার কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখলাম যে হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখানে আমি খেতেও বসে পড়েছি, অনেক লেটও হয়ে গেছে আজকে ডিম। তো যাই হোক, এই তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো বাই।